তুরাগ নদ দখলমুক্ত করতে মঙ্গলবার অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এদিন সকাল থেকে গাবতলী ব্রিজের নিচে তুরাগ নদের জায়গা দখলমুক্ত করার কাজ শুরু করে। এই সময় বেশ কয়েকটি দ্বিতল ভবন সহ ৩১৭টি টিনের ঘর ও দোকান ভেঙে দেয় বিআইডব্লিউটিএ। এক পর্যায়ে নদটিতে বিআইডব্লিউটিএর অভিযান বাধাগ্রস্ত করতে বালুর ট্রাক দিয়ে নদীপথ বন্ধ করে দেওয়া হয়। পরে বাধা সরিয়ে আবারও অভিযান শুরু করে। নাইমাল জিকোর প্রতিবেদন দেখুন। তুরাগ নদ দখলমুক্ত করতে দ্বিতীয় ধাপের সপ্তম দিন সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। এদিন গাবতলী আমিনবাজার ব্রিজ হতে মিরপুর জহুরাবাদ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এই সময় তুরাগের জায়গা দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি দ্বিতল ভবন সহ ৩১৭টি ঝুপড়ি ঘর ভেঙে দেওয়া হয়। নদ ভরাট করে তৈরি করা পুকুরের পাড় ভেঙে উদ্ধার করা হয় ২ একর জায়গা। এদিকে কোনো কাগজপত্র না দেখেই বিআইডব্লিউটিএ এসব স্থাপনা উচ্ছেদ করছে বলে অভিযোগ করেন স্থাপনার মালিকরা। এসব তাদের পৈতৃক সম্পত্তি বলেও দাবি করেন তারা। বিআইডব্লিউটিএ আমাদের কাগজপত্র না দেখে অবৈধভাবে উচ্ছেদ করতেছে, আমাদের সরকার ক্ষতিপূরণ দিয়ে দাও। এ সময় অভিযানকে বাধাগ্রস্ত করতে বালির ট্রলার দিয়ে নদীপথ বন্ধ করে দেয় অসাধু কিছু ব্যক্তি। এর ফলে ১.৫ ঘন্টা উচ্ছেদ অভিযান বন্ধ থাকে। তারা হয়তো পরিকল্পিতভাবেই দেখা যাচ্ছে পুরা নদীটা বন্ধ করে যাচ্ছে, সেখানে আমরা স্পিডবোট নিয়ে পর্যন্ত আমরা যেতে পারছি না। এ সময় নদীর তীরে গড়ে ওঠে একটি বস্তি উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে উচ্ছেদ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কাগজপত্র যাচাই বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা। নাইম আল চিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।